সেদিন সন্ধ্যেবেলা যখন আমি তখন থেকে তোমায় জিজ্ঞাসা করছি, তুমি উত্তর দিচ্ছ না। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের কাছে কি তুমি বাড়িঘর সব বিক্রি করে দিয়েছো? আজ সকালে নগদ টাকা নিয়ে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। টাকাটা কাল ব্যাংকে চলে যাবে। নাও চা খাও। আচ্ছা, তোমার মতলবটা কি বলো তো? এরপর তুমি যাবে কোথায়? যেদিকে দু চোখ যায় চলে যাব। সংসারটা তেতো হয়ে গেছে। বউ মারা যাবার পর থেকে তুমি কেমন যেন হয়ে গেছো। বাড়িঘর বিক্রি করে দিলে, মাস্টারিটাও ছেড়ে দিলে, আর একমাত্র ছেলে। ছেলে? হ্যাঁ, ছেলে না, ওটা একটা গর্ভস্রাব। মদ টদ খেতো জানি। শুধু মদ? রোজ একটা করে মেয়ে ছেলে নিয়ে আসতো, আমার চোখের সামনে বেলেলেপনা করতো, জমি বাড়ির ভাগ লিখে দিতে বলতো। বলবো আলবাদ বলবো মাথা হচ্ছে বেশ করেছি। আমি তোমার পায়দা করা ছেলে, আমার অধিকার আছে। একশো আগে ঘরে যা, চাপাই বিক্রির টাকাটা আমি এটা কোনো সহজে পাইনি। এই মেয়ে, খবরদার আমার ঘরে ঢুকবি না। হল্লা করেছি আমার ঘরে ঢুকবি না, খবরদার। তুমি এখানে কি করছো? পিতা পুত্রের পা রাখছো? সাক্ষাৎ এখান থেকে। যাচ্ছি বাবা, যাচ্ছি। তোরা পিতা পুত্রের হিসেব মেটা, আমি যাচ্ছি। না, এই ধরো, তুমি যাবে না, এটা আমার বাড়ি। পেয়েছি, সব টাকা পেয়েছি। এই দেখো, সব টাকা পেয়েছো? এই যা পড়ে গেল। এই দেখো, পরে গুলো বুড়োটাকে মেরে ফেলো, কোনো সাক্ষী রাখবে না। মাছ কাটার বটিটা কোথায়? এই তো খুন করতে চেয়েছিস? টিপে মেরে ফেলবো একদম। টাকা দিবি না? বল। মারবি? আমাকে মারবি? তুই মর তুই, মর তুই। বেটা, যা মরে গেল নাকি? এখানে তারক দেখ, আমাকে মারতে চেয়েছিল, ও নিজেই মরে গেছে। আমি বেঁচে আছি, দেখে যা তারক, আমি বেঁচে আছি। দেখছো তো, আমি বেঁচে আছি। এই নিজের হাতে ছেলেকে খুন করলাম, আবার একটা ছেলে এসে আমাকে বাবা বলে ডাকছি। ভগবান, বাবা। ওহ, কি যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা, বড় যন্ত্রণা। আমি ঘুমোবো। হ্যাঁ চলো, তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। ঘরে? পারে, হোটেলে তুমি শুতে চাইলে, তাই তো তোমাকে এখানে নিয়ে এলাম, তোমার ঘরে। ও হ্যাঁ, চলো, তাই চলো।
গলিতে ঢুকবো স্যার? হ্যাঁ, সামনে তো রাস্তা নেই স্যার। কিন্তু ছোট বাচ্চাটা গেল কোথায়? বেটা ভাই গুলি লেগেছে। শালা যাবে কোথায়? নিশ্চয়ই এখানে কোথাও ঘাপটি মেরে বসে আছে। শুনুন, হ্যাঁ আপনি আস্তে আস্তে গাড়িটা নজর রেখে চালাবেন, নজর রেখে চালাবেন। শালাকে দেখতে পেলেই হলো, একেবারে গুলি। গাড়িটা একটু থামান তো এখানে। বেটা পাঁচিল ডিঙিয়েছে। আচ্ছা, এই বাড়ির মেন গেটটা ওই বড় রাস্তার উপর, তাই না? হ্যাঁ স্যার। যাও, কম্পাউন্ডের ভেতরটা পুরো সার্চ করে এসো। যাচ্ছি স্যার। চলো। না স্যার, এই কম্পাউন্ডে কেউ নেই স্যার। কি বলছো কি? বেটা যাবে কোথায়? এই বাড়িতে নেই তো পাশের বাড়িতে আছে, তার পাশের বাড়িতে আছে। পায়ে একটা গুলি খেয়ে বেশি দূর যেতে পারে না। হ্যালো কন্ট্রোল, সমস্ত অঞ্চলটা পুলিশ দিয়ে ঘিরে ফেলুন, কোনো মতে ডাকাতরা পালাতে না পারে। আর বাকি ডাকাতদের জন্য বর্ডার সিল করে দিতে হবে। হ্যাঁ, ওভার। ওই সারা চুপচাপ বস, বস বলছি, চুপচাপ বসবে এখানে। এই সারে চল। ব্যাংকে সিল করা লক্ষ লক্ষ টাকা আছে আমাদের কাছে, তোকে বউ সাজিয়ে এই বর্ডার পেরিয়ে বাংলাদেশ পৌঁছে যাবো। হ্যাঁ, রাত 10টার মধ্যে পেঁয়াজের ট্রাকটা বাংলাদেশ বর্ডার পেরোবে, ওই সুযোগটাই আমাদের নিতে হবে। আরে সুযোগ শুধু তোমাদেরই, আমার নয়? বাইরে থেকে কল পেলে মাসিকে আগাম দিয়ে যেতে হয়। আগাম? কত টাকা চাই তোর মাসির? যা আগাম বুঝিয়ে দিয়ে 5, 10, 25, কিন্তু 5 মিনিট, তারপরে এখানে তুবড়ি ফুটিয়ে তোকে নিয়ে পৌঁছে যাব বাংলাদেশ। যা যা। এই মারলে কি রে আশা, কাদের ঘরে বসিয়েছিস? আরে ডাকাত ডাকাত, আজই সকালে ব্যাংক ডাকাতি করে ঢুকেছে। ওরা পাড়ার মাস্তান আব্দুল, মোনা সবাইকে হাত করেছে, এমনকি মাসিকেও হাত করে ফেলেছে। রাজবাবু, ওরা আমার বাংলাদেশে বিক্রি করে দেবে গো। তুমি আমাকে নিয়ে চলো, যেখানে হোক নিয়ে চলো, আমাকে বাঁচাও। এখান থেকে বেরোলে তুই ফিরতে পারবি? আমাকে নিয়ে চলো, যা হোক কিছু একটা উপায় করো। ঠিক আছে, চল চল। টাকা নিবেন সাথে পয়সা খরচা করলো কেন বল দেখি? আবে ইনভেস্ট করলো, ইনভেস্ট। আচ্ছা ঠিক তুলে নেবে। ঠিক ঠিক। পয়দা তো লিবারনে মেয়েটা সেগুড়ে বালি, লটার বাবা 24 ঘন্টা গুড়ের উপর পাকা নেড়ে যাচ্ছে, মাছি বস্তা দিচ্ছে না। আবে লটার বাপ দুদিনের জন্য কেটে পড়ছে। কোথায় রে? লক্ষ্মীকান্তপুর। তুই জানলি কি করে? আরে ঘন্টা খানেক আগে দেখি তোর বাপ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, তো জিজ্ঞেস করলুম, বললো শালের মেয়ের বিয়েতে যাচ্ছে লক্ষ্মীকান্তপুর, শনিবারে ফিরবে। আমার সোনা হ্যাঁ, তোমার বাবার সদ্গতি আজই করে এলাম, এবার তোমার একটা গতি করতে চাই যে। আপনি বেরিয়ে যান বলছি, তাহলে আমি চিৎকার। চলে যান, চলে যান এখান থেকে। না, না, ছেড়ে দিন, ছেড়ে দিন। বাঁচাও! আসবে না বলছি। সোহাগ করে কানতে গেলাম তো ছটকা মেরে সরিয়ে দিলে, হাত বাড়ালে পাবো না তা কখনো হয়? ফুলতে কি এবার তোমার মুখে সবাই যাতে থুতু ছেটায় এই ব্যবস্থা করবো। কে চিন্তা করছে? ও আপনি চিনবেন না, সুশীলা। কি হয়েছে সুশীলা? লটা ঘরে ঢুকেছে। ঘরে ঢুকেছে মানে? মানে বাপ মরে যাওয়ার পর সুশীলা এখন লটার সম্পত্তি।
এবার ওঠ, ওঠ। আর কোনোদিন যদি এমন জঘন্য কাজ করতে আসিস না, চোখের টুকরো দেবো তো, বুঝিস? শ্বাসের বাচ্চা, তোর বাপ তো অনেক রায় দেয়, আমার রায়টা তোকে পড়ে শোনাবো। আমার ভোগ আমি ঠিক আদায় করে নেব। ওটা একটা স্কাউন্ডেল, একটু সাবধান থাকবেন। একটা মিস্ত্রি পাঠিয়ে দেবো, দরজাটা লাগিয়ে নেবেন। শুনুন, শকুনের দল দরজা ভাঙতেও জানে। তাহলে নিজের কানেই তো শুনলেন ও কি বলে গেল। আপনি চলে গেলে ও আবার আসবে। দয়া করে আমাকে বাঁচান, আপনার পায়ে পড়ি। যেখানে হোক আমাকে নিয়ে চলুন এখান থেকে। কিন্তু কোথায়? এখানে যদি আপনি আমাকে রেখে যান, নিজেকে নিজে শেষ করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। হ্যাঁ বাবু, মেয়েটাকে আপনি নিয়ে যান, আপনার বাড়িতে একটা ঝিয়ের কাজ দিন, তাহলেও মেয়েটা মানিজ্য নিয়ে বেঁচে থাকবে। লটার হাত থেকে ওকে এখানে রক্ষে করার কেউ নেই। কি হলো? ডাক্তার এসেছে? গুলির কেস, কোনো ডাক্তার আসবে না, চল হাসপাতালে। না, হাসপাতালে গেলে অনেক ঝঞ্ঝাট নিল কাকা। পুলিশ, তদন্ত, আমার শ্বশুরের সম্মান। অবলা নারী, ভয় নেই, ভয় নেই, ভয় নেই। আমরা থাকতে কারো সম্মান নষ্ট হতে দেব না। লতা, আই ভাব, কি ব্যাপার বলো তো মায়েরি? এত দূর এসো, তোমার ছায়া কিছুতে এড়াতে পারছি না। বাপের ছায়া এড়াবি কি করে রে হারাম জাদা? এ তো দেখছি হাম ছোড়েগা তো কমলি নেই ছোড়েগা। তুমি তো মায়েরি আমার সে কমলি বাপ। তা বলছিলাম যে একা বুড়ো বয়সে দুটো জোয়ান মাকে সামলাতে পারবে? চুটিয়ে তোর মুখ ছিঁড়ে নেবো শুয়োরের বাচ্চা। দাঁড়াও, তুমি ততক্ষণ পা থেকে তোমার জুতো খোলো, এরা ততক্ষণ মাকে দুটোকে এখান থেকে নিয়ে জাগায়। দাঁড়াও, দাঁড়াও। না, ওকে তোমরা নিয়ে যাও না। পালিয়ে চল, কোনো সাক্ষী থাকবে না, কোনো সাক্ষী রাখবো না। লটা, পালিয়ে চল লটা। আমি বলবো, আমি সব দেখেছি, আমি দেখেছি ও খুন করেছে। আচ্ছা, সব বলে দিবি, সব বলে দেবে, সব সাক্ষী আমি হাফেজ করে দেবো। কোনো সাক্ষী রাখবো না, কোনো সাক্ষী থাকবে না। বল, বল, বলে দিবি। বল, বল, কোনো সাক্ষী থাকবে না, বলে দিবি। সাক্ষী আমি হাফেজ করে দেবো না। কি দেখছিস? রক্ত, বাপের রক্ত বের করেছিস, বেশ করেছিস।
শরীরেও বইছে পাপের রক্ত। ধুয়ে ফেল, ধুয়ে ফেল। লতা, লতা, ওই মেয়ে দুটোর সর্বনাশ করিস না রে। ওদের আসতে দে। বাবা, বাবা তুমি বিশ্বাস করো বাবা, আমি আর কারো সর্বনাশ করবো না বাবা, আর কারো সর্বনাশ করবো না বাবা। ভালো বাবা, ভালো বাবা, বাবা।